গোমস্তাপুরে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান ঘরে তোলার ব্যস্ততা। তথ্য ভিডিও চিত্রে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ তহিন। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় শুরু হয়েছে বোরো মৌসুমের ধান ঘরে তোলার প্রক্রিয়া। মাঠ জুড়ে এখন ধান কাটার ব্যস্ততা। কৃষক ও শ্রমিকরা সকাল সন্ধ্যা পরিশ্রম করে জমি থেকে সোনালী ধান ঘরে তুলছেন। কেউ ধান কাটছেন, কেউ তা পরিবহন করছেন, আবার কেউ মাড়াই কাজে ব্যস্ত রয়েছেন। উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক আব্দুল হালিম রিপোর্টার বাংলা টিভিকে বলেন, চলতি মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় ধান কাটার কাজে কোনো বিঘ্ন ঘটেনি। একই সঙ্গে শ্রমিক সংকট না থাকায় সহজেই ফসল ঘরে তুলতে পারছেন তারা। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের পাশাপাশি ভালো দামও পাওয়া যাবে। অপরদিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন ও পার্বতীপুর গ্রামের কৃষক রিপোর্টার বাংলা টিভিকে বলেন, গত 1 মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন সহ পার্বতীপুর কয়েকটি গ্রামে শিলাবৃষ্টির কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ন্যায্য দাম পেলে সেই ক্ষতি কিছুটা কম হবে বলে রিপোর্টার বাংলা টিভিকে তারা জানান। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর গোমস্তাপুরে মোট 14,725 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে উপসি জাতের ধান 15 প্রকার এবং হাইব্রিড জাতের ধান 7 প্রকার রোপণ করা হয়েছে। উল্লেখযোগ্য উপসি জাতের ধানের মধ্যে রয়েছে জিরাশাইল, বৃধান 36, বৃধান 89, বৃধান 92, বৃধান 29, বৃধান 102 ইত্যাদি। অপরদিকে হাইব্রিড জাতের মধ্যে জনকরাজ, শঙ্কর, ন্যাশনাল 1, ময়না টিয়া, SLHT ও পার্টেক্স 3 এর চাষ রয়েছে। উপজেলার কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছি, যাতে তারা তাদের কষ্টের ফসল সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারেন। উপজেলার কৃষি বিভাগ ও কৃষক সমাজের প্রত্যাশা, এবছর ধানের ভালো ফলনের পাশাপাশি বাজারেও ন্যায্য মূল্য নিশ্চিত হলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে।